আজকে আমরা দেখব কিভাবে এসএমএস এর মাধ্যমে তোমাদের এসএসসি এর রেজাল্ট দেখবে। তো এর জন্য তোমাদেরকে চলে যেতে হবে তোমাদের মোবাইলে যে মেসেজ অপশনটা রয়েছে, তো মেসেজ অপশনে চলে যাবে। তো চলে আসার পর তোমরা এখানে দেখতে পেয়ে যাবে প্লাস আইকন অথবা এখানে এরকম স্টার্ট চ্যাট অপশন দেখতে পেয়ে যাবে। তো এইটাতে ক্লিক করে দিবে। তো ক্লিক করার পর এখানে যে টাইপের নেম অথবা এই যে ফোন নাম্বার, তো তোমরা এখানে এই যে ফোন নাম্বারের জায়গায় তোমরা 16222 মানে 3টা 2 দিবে। তারপর এই যে এই নাম্বারটা এখান থেকে সিলেক্ট করে দিবে। তো সিলেক্ট করে দেওয়ার পর তোমাদের যে এই নাম্বার যে নাম্বারে আর কি এসএমএসটা দিবে, এই যে 16222 এই নাম্বারটা লিখে নিবে। তারপর তোমরা এখানে যে এই টেক্সট দেখতে পাচ্ছ, এখানে তোমরা লিখে দিবে যে এসএসসি সি সবগুলো কিন্তু বড় হাতের দিতে হবে, না হলে হবে না। তারপর তোমাদের যে এখানে স্পেস দিয়ে দিবে, এই যে এটাতে একটা ক্লিক করে দিবে, স্পেস হয়ে যাবে। তারপর তোমরা স্পেস দেওয়ার পর তোমাদের যে বোর্ড রয়েছে, তো বোর্ডের যে ইংলিশ বানানটা রয়েছে, বানানের যে প্রথম 3 অক্ষরটা রয়েছে, তো প্রথম সেই 3 অক্ষরটা দিয়ে দিতে হবে, বড় হাতের দিতে হবে কিন্তু। তো এখন আমি সিলেক্ট বোর্ডের রেজাল্ট দেখবো, এজন্য আমি এখানে বড় হাতের এস, তারপর বড় হাতের ওয়াই, তারপর বড় হাতের এল, এই যে সিলেক্টের জন্য এইটা দিয়ে দিছি। তো তোমরা যদি অন্য বোর্ডের রেজাল্ট দেখতে চাও তো কিভাবে দেখবে, তো আমি তোমাদেরকে বলে দিচ্ছি। ঢাকা এর জন্য তোমরা এখানে দিবে যে DHA, তারপর বরিশালের জন্য BAR, চিটাগাঙ্গের জন্য CHI, সবগুলো কিন্তু বড় হাতের দিতে হবে। তারপর কুমিল্লার জন্য C, তারপর সিলেটের জন্য SYL, তারপর রাজশাহীর জন্য RAJ, তারপর যশোরের জন্য JES, ময়মনসিংহ এর জন্য MYM। মাদ্রাসা বোর্ড থেকে যদি তোমরা কোনো পরীক্ষা দিয়ে থাকো, দাখিলের যে রেজাল্ট যদি তোমরা জানতে চাও তাহলে MAD এখানে লিখে দিবে। তো এখন আমি সিলেক্ট বোর্ডের রেজাল্ট দেখবো, এজন্য আমি এখানে সিলেক্ট SYL এটা লিখে দিয়েছি। সবগুলো কিন্তু বড় হাতের দিতে হবে। তারপর আমরা এখানে যে স্পেস ক্লিক করে দিব আবারও। তো এখানে একটি স্পেস, তারপর এখানে একটি স্পেস দিলাম। তারপর এখন এইবার আমরা এখানে যে আমাদের রোল নাম্বারটা দিয়ে দিব, এসএসসি এর যেই রোল নাম্বারটা রয়েছে, তো এসএসসি এর রোল নাম্বারটা এখানে দিয়ে দিব। তো আমরা এসএসসি এর রোল নাম্বারটা দিয়ে দিয়েছি। তো এবার আবারও স্পেস দিয়ে দিব। এখানে এইবার তোমরা যেই সালের এসএসসি এর রেজাল্টটা জানতে চাচ্ছ, তো সেই সালটা এখানে লিখে দিবে। তো আমরা এখানে 2020-এর রেজাল্ট দেখবো, এজন্য আমরা এখানে 20 লিখে দিব। তোমরা এখানে তোমাদের যদি আর কি 24-এর রেজাল্ট দেখতে চাও তাহলে এখানে 24 দিয়ে দিবে, এই যে 2024 দিয়ে দিবে। তো আমরা 2020 দিয়ে দিছি। তো আমাদের হয়ে গেছে। এইবার আমরা এখানে যে এসএমএস এটাতে আমরা ক্লিক করে দিব। তো আমাদের যে আর কি এসএমএসটা সেন্ড হয়ে যাবে। তো সেন্ড হওয়ার পর আমাদেরকে আর কি কিছুক্ষণের মধ্যে ফিরতি এসএমএস এর মাধ্যমে আমাদের যে রেজাল্টটা যদি পাবলিশ হয়ে যায়, তাহলে ফিরতি এসএমএস এর মাধ্যমে আমাদেরকে আমাদের রেজাল্টটা দিয়ে দেওয়া হবে। তো তোমরা চাইলে এইভাবে তোমাদের যে মোবাইলের এসএমএস এর মাধ্যমে তোমরা তোমাদের রেজাল্টটা চেক করে নিতে পারো।